মানুষের জীবনে অনেকগুলি চালিকা শক্তি থাকে। এক্ষেত্রে আমার জীবনও ব্যতিক্রম নয়। আমার জীবনের অন্যতম উল্লেখযোগ্য চালিকা শক্তিগুলির মধ্যে দুটি হলো ভ্রমণ এবং আমার স্টুডেন্টরা। আর এর মেলবন্ধন যখন ঘটে তখন সোনায় সোহাগা। তাই 120 দিন আগে যখন টিকিট কেটেছিলাম তখন প্রতিজ্ঞা করেছিলাম এবারের পুরী ব্লগগুলো উপহার দেবো স্টুডেন্টদের উদ্দেশ্যে। তাহলে আর কি, চটপট শুরু করে দেওয়া যাক। আজকের গল্পের শুরু শ্যামবাজার পাঁচপাতা মোড় থেকে। আমাদের ট্রেন ছিল হাওড়া থেকে, কিন্তু সেখানে পৌঁছানোর প্ল্যানটা করে রেখেছিল আমার স্টুডেন্টরা। বলছি মেট্রোতে করে কেন যাবি? কোথায় যাবে? সেখান থেকে কোথায়? স্টুডেন্টদের ইচ্ছা পূরণ করতে আর দেরি করলাম না। প্রতিবারের মতন এবারের ট্যুরের হিসাবরক্ষক তৌফিকের দায়িত্ব ছিল মেট্রোর টিকিট কাটার। শ্যামবাজার মেট্রো স্টেশন থেকে টিকিট কেটে নিলাম হাওড়া যাওয়ার উদ্দেশ্যে। কি দেখছো? গঙ্গার জল। পরবর্তী স্টেশন হাওড়া। অবশেষে হাওড়া স্টেশনে স্টুডেন্টদের সঙ্গে আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের 12 তারিখ 2025। টেম্পারেচার দেখাচ্ছে 32 ডিগ্রি সেন্টিগ্রেড। যথারীতি আমি ঘর মাখত। আর সেখানে দেখা হয়েছে আমাদের বৃহত্তর পরিবারের একজন সদস্যের সঙ্গে। তো নমস্কার, আমার শুভ নাম সৌমিক দত্ত, কেষ্টপুর থেকে। আমি কম বেশি দাদার ভিডিও প্রায় 1.5 বছর ধরে আমি ফলো করি, ঠিক আছে? তো দাদাও পুরী যাচ্ছে, যাই হোক কোনো রকমে দাদার সাথে দেখা হয়েছে, কথাবার্তা হয়েছে। আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করেছে, সেখান থেকে বা কোইন্সিডেন্টলি যে দাদাও যে হোটেলের ভিডিও আগে 1-1.5 বছর আগে বানিয়েছিলেন, সেই হোটেলেই আমি এখন উঠছি। আমিও সেখানে যাচ্ছি, আপনিও সেখানে উঠছেন। সেটাও থাকবে এই ভিডিওতে। হ্যাঁ, তাই দেখা হবে। ঠিক আছে, ফ্যামিলির সঙ্গে যাওয়া হচ্ছে অনেকজন সাথে। হ্যাঁ, আমার শ্বশুর শাশুড়ি, বউ। রিটার্ন কবে? রিটার্ন হচ্ছে আমাদের 16 তারিখ সকালে শতাব্দী। ও, আমরা 15 তারিখ রিটার্ন। আমরা ধৌলিতে। একদম ঠিক আছে, অনেক ধন্যবাদ। হ্যাঁ, একদম। যাই হোক, এবার ইন্ট্রোটা দেওয়া হোক। আর ইন্ট্রোডাকশন দেওয়ার দরকার আছে। আপনারা সবাই ওদের চেনেন, আগেরবারে দীঘার ভিডিওতে ওরা বেশি সবাই ছিল, শুধু তৌফিক ছিল না। তৌফিক রিসেন্টলি আমার সঙ্গে দার্জিলিং গেছিল। যাই হোক, 4 মাস আগে কাটা টিকিটের ভিত্তিতে আমরা চলেছি কোথায় একবার বলেছে কিন্তু। আর একে চিনতে পারছেন তাই যে গৌরব কি করবে পুরীতে গিয়ে? সমুদ্রের জলে ঢেউ খাবো। সমুদ্রের ঢেউ খাবে? মা 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 ঠিক আছে। আমাদের ট্রেন হচ্ছে হাওড়া পুরী সুপারফাস্ট। আমাদের ট্রেন ছাড়বে হচ্ছে 10টা 35-এ। এখনও প্ল্যাটফর্মে ট্রেন দেয়নি। আর হাওড়া স্টেশনের চিত্র কিছুটা এরকম। বেশিরভাগ ক্ষেত্রে ট্রেনের ভিডিও আমি বানাবো না, কেন এই ট্রেনের ভিডিও আমার চ্যানেলে আছে। 9 মাস আগে আমি এই ভিডিও বানিয়েছিলাম, সেটা আপনারা প্রচণ্ড পছন্দ করেছিলেন। একবার দেখার অনুরোধ রইল। আমি লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো। কথা বলতে বলতেই অবশেষে হাজির আমাদের ট্রেন হাওড়া পুরী সুপারফাস্ট। আজকে আমাদের যাত্রা হতে চলেছে 12837 হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেসে। যাত্রাপথ মোটামুটি 500 কিলোমিটারে। আর হল স্টেশন আছে 9টি। আর এই যাত্রাপথ কভার করতে আমাদের সময় লাগবে আনুমানিক 9 ঘন্টা। কালকে সকাল 7:30 নাগাদ এই ট্রেনের পুরীতে পৌঁছানোর কথা আছে। আমাদের প্রতিজনের ভাড়া পড়েছে ওই 350 টাকা মতন স্লিপারে। এছাড়াও এসি 3 টায়ার, এসি 2 টায়ার, ফার্স্ট ক্লাস তো আছেই, আছে জেনারেলও। আর ভাড়াগুলির ক্লাসিফিকেশান আমি দিয়ে দেবো ডিসক্রিপশানে। নির্ধারিত সময়ের প্রায় 10 মিনিট পর ট্রেন রওনা দিল পুরীর উদ্দেশ্যে। জয় জগন্নাথ বলে আজকে যাত্রা শুরু করলাম। 11:10 ছাড়লো দেরিতে, চলতে চলতে আবার থেমে গেল। তা কিছু খাবে না? কি খাবে? মিষ্টি। আমার মিষ্টি খাবে? বাড়ি থেকে তো খাওয়া দাওয়া করে এসেছো, আর মিষ্টিও খাবে? বার করো। আচ্ছা, দেখছেন এই যে মিষ্টিটা, এটা আমাদেরই বৃহত্তর পরিবারের একজন সদস্য জাফর কালকে আমাকে দিয়েছিল। ও তো ছিল না, ওর ভাগনার হাত দিয়ে আমাকে পাঠিয়েছিল। ওর ভাগনাকে দিয়ে পাঠিয়েছিল লক্ষ্মীকান্তপুর স্টেশনে। প্রথম কথা বলছি জাফরকে, বলছি থ্যাংক ইউ। জাফরের যে অকৃত্রিম ভালোবাসা এই মিষ্টি, সেটা শুধু আমি একা খাবো না, আমার স্টুডেন্টদের সঙ্গেও সেই ভালোবাসা শেয়ার করে নেবো। চলো শুভজিৎ, খোলো। আমি তো মোয়াটা খেয়েছি, মোয়াটা আনা যাবে না, মোয়াটা আমি শেষ করে দিয়েছি আমরা সবাই মিলে। বরফি আর কি দিয়েছে রে? আরে বাবা, রসগোল্লাও আছে। হ্যাঁ, আসতে। গৌরব তো ঝাঁপিয়ে বললো রে। না গৌরব, এরা নিয়ে নাও। দেখি কেমন করে খাচ্ছ। আরে বাবা, টপাটপ। আরে সাবাস, দাও শুরু করে দাও। হ্যাঁ, আরে বাবা করো। আরে সাবাস। তাহলে মিষ্টির স্বাদ কেমন? আচ্ছা, চলো, গুড নাইট।
সকাল সকাল পূব আকাশে উদিত সূর্যকে দেখে মনটা আরেকবার বলে উঠল জয় জগন্নাথ। ঘড়িতে যখন 7:05 তখন আমাদের ট্রেন প্রবেশ করলো পুরী রেলওয়ে স্টেশনে নির্ধারিত সময়ের প্রায় আধ ঘন্টা আগে। আমিও খুশ, আমার স্টুডেন্টরা তো আরো খুশ। এরপর স্টেশনের বাইরে থেকে একটা অটো নিয়ে নিলাম 200 টাকার বিনিময়ে আমাদের হোটেলে যাওয়ার জন্য। পুরীর এই মায়াবী সমুদ্র যতই দেখি ততই এর প্রতি ভালোবাসা দ্বিগুণ, 4 গুণ, 5 গুণ হয়ে যায়। মহাপ্রভুর স্ট্যাচুকে পাশ কাটিয়ে অবশেষে আমরা পৌঁছলাম আমাদের হোটেলের সামনে। আমাদের হোটেল ছিল হোটেল নিউ মুন ইন। আমাদের যে রুম দিয়েছে সেটা হচ্ছে 401, এর ভিডিও আমার চ্যানেলে আছে। একদম ছাদ, এই ছাদের পাশে হচ্ছে এই রুম। আরেকটা রুমও দিয়েছে, সেটা 305। রুমটা এরকম। আপনারা যারা নিউ মুন ইনে থেকে গেছেন, রুম সম্বন্ধে ওয়াকিবহাল। এই একদম পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। আমি আজ থেকে 3 বছর আগেও যা দেখতে পেতাম এখনও তাই। এসি আছে, কিন্তু এসির দরকার নেই, টিভি আছে। আর ওয়াশরুম এইরকম, বেশ বড় ওয়াশরুম, এই আর গিজারও আছে। এই হোটেলের কন্ট্যাক্ট নাম্বার বা ডিটেলস আমি স্ক্রিনে বা ডেসক্রিপশানে দিয়ে দেবো। আমাদের আরেকটা রুম হচ্ছে 305, এই সেম একদম লাগেজটা রাখা আছে। আমরা 3 জন করে রুম শেয়ার করব। এই বেশ ভালো, নিট অ্যান্ড ক্লিন, পয় পরিষ্কার। এটাই হচ্ছে নিউ মুনের ইউএসপি। আর আরেকটা হচ্ছে এনাদের আতিথেয়তা খুব ভালো। হোস্ট হিসেবে সমীর দুর্দান্ত। এই হচ্ছে ওয়াশরুম, দেখুন। এটা নন এসি রুম। আবারও বলছি, যদি এই হোটেলের উপরে বিস্তারিত তথ্য আপনাদের জানতে একান্তই আগ্রহী, তাহলে তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেই ভিডিওতে সম্পূর্ণ তথ্য আছে। হোটেলে কিছুক্ষণ ফ্রেশ হওয়ার পর সোজা চলে গেলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টের পর দুপুরবেলার খাবারের আয়োজন করতে চলে গেলাম বাজার করতে। এই বাজার করে খাওয়া দাওয়ার ভিডিওটি আসবে আমাদের পরের ব্লগে। অবশেষে আমরা চলেছি সমুদ্রে স্নান করতে। ওদের একটা আক্ষেপ ছিল দীঘাতে গিয়ে, সেটা হচ্ছে দীঘাতে তোরা সমুদ্রে স্নান করতে পারিস নি। বল, কোথায় স্নান করেছিলিস? সুইমিং পুলে। যতই সুইমিং পুল আর সমুদ্রের মধ্যে পার্থক্য আছে, তাই তো? তো এবার ওয়াট লাগা দেঙ্গে, কে লাগা দেঙ্গে? আরে বাবা, এটা কি দেখা যাচ্ছে? নদী মারবো চর একদম। ওটা কি? সমুদ্র। প্রায় 3 বছর পর স্টুডেন্টদের আবদারে এতবার পুরী আসলেও আমার সমুদ্রে স্নান করা হয়নি। লাস্ট আমি আর বুম বুম স্নান করেছিলাম, এবার স্টুডেন্টদের সঙ্গে পুরী সমুদ্রে স্নান। আর থাকবে সেটা এই ভিডিওতে। চলো, আমি একটু কম চান করলেও আজকে হবে। আজকে এই ক্যামেরার চোখে ওদের এই আনন্দ তুলে ধরবো এই ব্লগে। একবার জাস্ট ফিল করুন, এই তো বয়স। কেমন লাগছে? হ্যাঁ, এটা নাকি পুরীর অক্সিজেন চলছে। ভিড় দেখুন, চোখে পড়ার মতন। কি বলবো, বিভিন্ন জায়গা থেকে খবর আসছে মানুষ কমবে যাচ্ছে বললে অন্য জায়গায় লোক নেই। খাবার তো মনে হচ্ছে না। পুরী এক কথায় অনন্য। এখানে ভিড় হওয়ার জন্য কোনো কারণের দরকার হয় না। পুরী আপামর বাঙালির দ্বিতীয় ঘর। আর এই সমুদ্র বড়ই প্রিয়। দুপুরবেলার দুর্দান্ত একটা লাঞ্চ করার পর সবাই চলে গেছিলাম নিদ্রার দেশে। চোখ খুলে দেখি সন্ধে হয়ে গেছে। অতএব গন্তব্য বিচ মার্কেট বা বিচ এরিয়া। বিচে গিয়ে কি দেখবে? রঙিন বিচ। আচ্ছা চলো। ছেলেমেয়েরা কি করেছে জানেন? দুপুরবেলা শুধু নৃত্য করেছে, তারপর ঘুমিয়ে পড়েছে সব। খেয়ে দিয়ে উঠে বক্স বাজিয়ে নৃত্য করেছে। দেখবেন সেই নৃত্যর একটু ঝলক, চলুন একটু দেখে নিন।
বলো আমার চিড়িয়ার চোখে কেমন লাগলো রাত্রিরের বিচ মার্কেট? রঙিন লেগেছে? খুব রঙিন। আরে সামা সন্ধ্যাবেলায় মনটা একটু কুচকুচ করছিল, উল্টো পাল্টা খাবো। কি খাচ্ছি এখন? কুরকুরে মোমো। কি খাবো? কুরকুরে মোমো, কুরকুরে ফ্রাই মোমো। আচ্ছা এই যে দেখুন এরকম। আমি দেখলাম যে তেলটা কেমন, তেলটা দেখলাম ভালো অবস্থায় আছে। যদি কুচকুচে কালো হতো খেতাম না। বলছি ঝাল হবে না তো? ব্যাস। চিকেনও আছে, ভেজও আছে। ভেজের দাম 5টার দাম 60 টাকা। চলো খাই এইটা। খুব ক্রিস্পি। অন্য ধরনের। সেদিন সন্ধ্যের খানিকটা সময় ঘুরে বেরিয়েছিলাম এই বিচ মার্কেটে, আর অবাক দৃষ্টিতে তাকিয়েছিলাম পূর্ণিমার আলোয় আলোকিত এই পুরীর সমুদ্রের দিকে। সেখান থেকে হোটেলে ফিরে চটপট করে দিলাম ডিনার। ডিনারে ছিল রুটি, এক তরকা আর মিষ্টি। পরের দিন ভোর ভোর রওনা দিলাম মন্দিরের উদ্দেশ্যে। জয় জগন্নাথ এই বলে খুব ভালোভাবে প্রভুর দর্শনও হলো, পুজোও দিলাম। জয় জগন্নাথ। প্রভুর কাছে একটাই কামনা, আমার এই বৃহত্তর পরিবার এবং এই জগতের সবার মঙ্গল করো। সকালবেলা জগন্নাথ প্রভু দর্শন করে এসে কিছুক্ষণের বিরতি, তারপর আমি ব্রেকফাস্ট করছি কচুরি জিলিপি। আর স্টুডেন্টরা কি খেয়েছো? মিওয়ামোর থেকে খেয়েছে। বাবা, এবার আমরা 10:30 বাজে আমরা বেরিয়ে চলেছি, একটু সাইট সিন করবো। সাইট সিনের মধ্যে মূলত প্রধানত একটা জায়গায় দর্শন করার ইচ্ছা আছে, সেটা কোথায়? নন্দনকানন যাবে। আর যা টুকটাক পাবো সেটাই। কিন্তু আমাদের বেরোতে অলরেডি অনেক দেরি হয়ে গেছে। আমরা একটা গাড়ি ভাড়া করেছি। আচ্ছা, আমরা যে গাড়ি ভাড়া করেছি সেটা হচ্ছে XL6। আর যার থেকে ভাড়া করেছি সেটা সঞ্জীবদার নাম্বার আমি ডেসক্রিপশানে বা স্ক্রিনে দিয়ে দেবো। আপনারা যদি কখনো পুরী বা এর আশেপাশে কোনো জায়গায় ঘুরতে আসেন, যদি গাড়ির দরকার হয়, বিভিন্ন টাইপের গাড়ি আছে, আপনারা যোগাযোগ করতে পারেন সঞ্জীবদার সঙ্গে। আর সঞ্জীবদার সঙ্গে অনেক কিছু গাড়ি, ট্রাভেলসের অনেক কিছু গাড়ি আছে সঞ্জীবদার। তার বিস্তারিত ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। এর আগে অনেক দিন আগে ভিডিওটা আমি করেছিলাম। বাইকও ভাড়া পাওয়া যায়, তো সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এখান থেকে আমাদের নন্দনকানন দূরত্ব হচ্ছে 90 কিলোমিটার। আর আমাদের যে ড্রাইভার ভাই আছে সে বলছে যেতে সময় লাগবে 2 ঘন্টা মতন। চিড়িয়াখানা গিয়ে কি দেখবে? আর কি দেখবে? বলছে রেড পান্ডা। এই জানেন তৌফিক কি জিজ্ঞেস করছে? বলছে স্যার কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না তো? কি বলবে বলুন, পুরীতে এসে কাঞ্চনজঙ্ঘা খুঁজছে। দার্জিলিংয়ের হ্যাংওভার এখনো নামেনি। ও দার্জিলিংয়ে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি তো, বলে কি কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবো না এখান থেকে। হ্যাঁ, এই যে তৌফিক, এই যে চিড়ে রাখুন। ওই দেখুন বলছে কাঞ্চনজঙ্ঘা কোথায়? উল্টো পাল্টা কথা বলছিস। ওই যে এয়ারপোর্ট তৈরি হচ্ছে। বেশ কিছুদিন আগে আমার এই রাস্তায় স্কুটি করে চালানোর অভিজ্ঞতা হয়েছে। আমি তাপাং বলে একটা জায়গায় গেছিলাম, দুর্দান্ত। সেখানে একটা গ্রিন লেক পেয়েছিলাম, দুর্দান্ত। সেই ভিডিওটা যদি আপনি না দেখে থাকেন প্লিজ একবার দেখবেন, আমার চ্যানেলে রয়েছে, অবশ্যই দেখবেন। পুরীর অফবিট বলে ওটা করা আছে ভিডিওতে, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। আমরা এখন নন্দনকানন দিকে রওনা হয়েছি। রাস্তার কন্ডিশন খুব ভালো। আজকে হচ্ছে 14ই ফেব্রুয়ারি 2025। দেখুন সকাল এখন 10:35 বাজে। আর টেম্পারেচার এখন কত ডিগ্রি? 30 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন টেম্পারেচার 30 ডিগ্রি সেন্টিগ্রেড। ভালো গরম মালুম হচ্ছে। তাই জন্য বেশি কিছু জায়গায় ঘুরবো না, আমরা নন্দনকাননটাই মেন ফোকাস করেছি। আমার স্টুডেন্টরা একটু বলুক গাড়িটা পছন্দ হয়েছে আর গরম লাগছে? আচ্ছা, তাহলে আমরা বাঘ দেখবো। কি দেখবো? দার্জিলিংয়ে গিয়ে কি বাঘ দেখেছিলাম? আর
ভুলে গেছে দেখুন, সাদা বাঘ দেখেছেন, ভুলে গেছে কি অবস্থা। জাস্ট এক সপ্তাহ হলো দার্জিলিং থেকে এসেছি আমরা। খুব ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে, অনেকে ভাবেন বোধহয় ওরা আমার সঙ্গে ঘুরতে যায়, আমি ওদের এক্সপেন্স দিই, একদমই না। ওরা ওদের নিজের খরচাই আমাদের সঙ্গে ঘুরতে যায়। সে একটু এদিক ওদিককার খাওয়া দাওয়ার ব্যাপার, সেটা হয়তো আমি অনেক সময় স্যার হিসেবে সেটা আমি বেয়ার করি, কিন্তু ওরা কিন্তু নিজের পয়সায় কিন্তু ঘুরতে যায়। এমন নয় যে আমি ওদের এক্সপেন্স দিই। যতটা পারি আমরা চেষ্টা করি কমের মধ্যে ঘোরার, কিন্তু কখনো যদি মনে আসে যে আমি ওদের এক্সপেন্স দিই, একদমই না। ওরা কিন্তু ওদের নিজের পয়সাই আমার সঙ্গে ঘুরতে যায়। অ্যাজ এ গার্জেন বা গাইড হিসেবে আমি ওদের সঙ্গ দিই, ব্যাস, এর থেকে আর বেশি কিছু না। আমরা যে গাড়ি ভাড়া করেছি সঞ্জীবদার কাছ থেকে, তার কাছে 3-4 রকমের গাড়ি আছে। মোটামুটি একটা ভাড়ার আন্দাজ আপনাদের দিয়ে রাখি। পুরীর থেকে হোল সাইট সিন করতে একটা ডিজায়ার গাড়ি ভাড়া পড়বে 2600 টাকা, একটা আর্টিকা গাড়ি মানে 6 সিটারে ভাড়া পড়বে 3200 টাকা, আর ট্রাভেরা গাড়ির ভাড়া পড়বে 3400 টাকা। এর সঙ্গে যুক্ত হবে আপনার পার্কিং আর টোল ট্যাক্স। আমি নাম্বার ডেসক্রিপশনে বা স্ক্রিনে দিয়ে দেবো। পৌঁছতে প্রায় 12:30 হয়ে গেছিলো। আগে নন্দনকানন যাওয়ার আগে আমরা একটু দুপুরে লাঞ্চ করে নিই, তাই না বল? হালকা হালকা খিদে পেয়েছে, তো আগে একটু লাঞ্চ করে নিই। লাঞ্চ করতে এসেছি হোটেল হিন্দুস্তান। চলো দাদা, একটু কিছু খাওয়াও। হ্যাঁ, জয় জগন্নাথ। চলো, নন্দনকানন যদি আসেন কখনো এই হোটেলে খেয়েছেন কিনা একবার জানাবেন কেমন। আমি আদৌ ঠিক করছি না ভুল করছি আমি নিজেও জানি না। আমি যদিও প্রথমবার আসছি নন্দনকাননে। ভেজ থালি অর্ডার করেছি, দাম বললো 120 টাকা। এই যে ভাত, ডাল, আলু ভাজি, আলু ফুলকপির একটা তরকারি আছে, এটা কি আছে আমি জানি না, চাটনি আর টক দই, পাঁপড় দেয়নি, পাঁপড় দেবে মনে হয়, তাই না বল? চল খাই, দেরি করে লাভ নেই। ডিম নিয়ে নিই বল, ডিম নিয়ে নিই বল, বলো ঠিক আছে। পরে আবার একটা করে আন্ডা কারি আমরা অর্ডার করলাম, 50 টাকা করে দাম, 2টো করে আন্ডা থাকে, একটা করে আমরা ভাগ করে নিলাম। আমাদের বিল হলো 990 টাকা। সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য, সোমবার বন্ধ থাকে। দেখুন আমাদের টোটাল খরচা হলো, দাদা আমাদের বলে দিচ্ছে 2040, তাই তো? 6 জনের জন্য কি কি খরচা হলো একটু বলুন। ব্যাটারি গাড়ি, জঙ্গল সাফারি, এন্ট্রি টিকিট, গাইড সঙ্গে একজন থাকবে। 2 থেকে আড়াই ঘন্টা প্রোগ্রাম। 2 থেকে আড়াই ঘন্টার প্রোগ্রাম। ওকে, আমরা মূলত নন্দনকাননটাই কভার করতে এসেছি। আমাদের মধ্যে কেউ যায়নি। এই তোরা নন্দনকানন যাসনি তো আগে? কেউ যায়নি, আমি তো যাইনি, সেটাই কভার করতে এসেছি। দেখা যাক কেমন লাগে। জীবনে প্রথমবার নন্দনকানন জুতে আমি পদার্পণ করলাম। আর টোটাল এই জায়গাটার পরিমাণ হচ্ছে 1200 একর, লার্জেস্ট ইন্ডিয়ার মধ্যে। আর এর টাইমিংটা হচ্ছে সকাল 8টা থেকে বিকেল 5টা। আমাদের প্রোগ্রাম হচ্ছে প্রথমে আমাদের ব্যাটারি গাড়ি করে চিড়িয়াখানা প্রদর্শন। আমরা ব্যাটারি গাড়িতে বসে গেছি। আর ব্যাটারি গাড়িতে গিয়ে কোথায় যাব, কি দেখবো দাদা? ব্যাটারি গাড়িতে করে প্রথমে আমরা সোনার হরিণ চাই, তোরা যে যা বলিস ভাই। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুর থেকে আমরা শুরু হবে প্রথমে। বাহ, দারুণ। সবথেকে বড় পরিবারকে দেখাবো, চৌধুরী পরিবার। চৌধুরী পরিবার 120 মাত্র ফ্যামিলি মেম্বার। দেখো ভাই বসে রয়েছে, কেমন লাগছে? কিন্তু গাড়িটা আমাদের নয়, আমরা ভাড়া নিয়েছি কিছুক্ষণের জন্য। প্রথমেই চিড়িয়াখানায় চাক্ষুষ করলাম বিভিন্ন প্রজাতির বানরের। এই বানরেরা মূলত দক্ষিণ আমেরিকার প্রজাতি। একে একে দেখে নিলাম জলহস্তী ও বিভিন্ন সরীসৃপদের। 1:45 বাজে, আমাদের সাফারি শুরু হচ্ছে। আর আমি বসেছি এরকম জায়গায়, সামনের সিটটা পাইনি। আমি রিকোয়েস্ট করলাম যে গাইড দাদাকে যে আমাকে একটু সামনের দিকে দেওয়ার জন্য। থ্যাংক ইউ দাদা। আজকের সাফারি প্রথম অংশ হতে চলেছে টাইগার সাফারি। হ্যাঁ, দেখা যাক ভাগ্য সহায় হয় কিনা। আরে বাপরে বাবা, এরকম সিস্টেম দেখলে আবার মনে পড়ে যায় জুরাসিক পার্কের কথা। ওই দেখ টাইগার, ওই দেখ টাইগার, দেখেছিস কি? ওটা কি মূর্তি শুয়ে রয়েছে। টাইগার পেয়ে গেছি, ওখানে শুয়ে রয়েছে। খাওয়া দাওয়ার পর বিশ্রাম নিচ্ছে। এবার আমরা এসেছি লায়ন সাফারি। দেখুন এই যে
कुलजा सिमसिम यही देखो लायन कैसे लग रहा है अरे जूम करी यही देखो लायन আরেকটা এইদিকে সিংহগুলোর বডিতে জোর নেই খাওয়া দাওয়া হয় না বডির দিকে মাথা বড় হয়ে গেছে ওই জন্য আর মুখ দেখাচ্ছে না দারুন দারুন কটা ভাল্লুক আছে 5টা 4টে ভাল্লুকের সংখ্যা এখানে 4টে देख लिया कैसे कैसे उल्टा उल्टा है दारुण दारुण সুপার যাওয়ার পথে লম্বুর দেখাও হয়ে গেল লম্বু মিন্স জিরাফ তাই তো চলো তৌফিকের সঙ্গে মিল আছে কিন্তু তৌফিক এখন হাসছে যদি বলতো হনুমানের সঙ্গে মিল আছে তখন রাগারাগি করতো তাই না ভাই হনুমান কি খারাপ জিনিস আরে বাবা এর চলো সঙ্গে দেখা করেছে হ্যালো অস্ট্রিচ বলে কি বলে অস্ট্রিচ 1.5 কিলো ডিমের ওজন 1.5 কিলো ডিমের ওজন 15 জন খাবে মাত্র 15 জন খাবে বাঘের শোয়ার স্টাইলটা থেকে আমাদের দাদা বলছে যে ও পতঞ্জলির অ্যাডভার্টাইজমেন্ট করছে কি বলবেন বলুন আমাদের গাইড দাদা বলছে দেখুন প্রথমে আমরা যখন এসেছিলাম তখন অনেক ফাঁকা ছিল 12টার দিকে আর এখন ভিড় দেখুন শুধু এখন 3টে বাজে মারাত্মক ভিড় আমাদের নন্দনকাননে ঘোরা বেশ ভালোই লাগলো কিছু কিছু জিনিস একটু অড লাগলো না তো ঠিকঠাক আচ্ছা ছেলেগুলো ভালো লাগলে তো হ্যাঁ কেমন লেগেছে রে আচ্ছা আচ্ছা আলিপুরের থেকে ভালো হ্যাঁ ফিডব্যাকটা সুন্দর লাগলো হ্যাঁ একদম ভালো লাগলো আর বিশেষ করে তিনটে জিনিস আমার খুব ভালো লাগলো যেটা ব্যবস্থাপনার মধ্যে যেটা সবচেয়ে ভালো লাগলো ওয়াশরুম পানীয় জলের ব্যবস্থা সব জায়গায় জায়গায় তাই না বল খুব ভালো খালি একটু কনসার্নের ব্যাপারে সিংহর চেহারা আর সবচেয়ে ভালো লাগে ময়ূরগুলো দারুণ আর বাঘের দুর্দান্ত একটা ছোট্ট জিনিস বলছি গাইড যদি ভালো না হয় ঘোরা কোনো জায়গায় ভালো হয় না আমাদের যে গাইড দাদা ছিলেন সঞ্জয় রাউত দাদার নামটা একটু সনাতন রাউত ও সনাতন রাউত এই দাদাকে একটু দেখে নেবেন দুর্দান্ত করেছে দাদা এত মজা করে সব বুঝিয়েছেন বেশ ভালো লেগেছে বল আর দাদা কোনো রাগ নেই অভিমান নেই কিচ্ছু নেই আর দাদা ওয়ান অফ দ্য সিনিয়র মোস্ট পার্সন এই ইন দিস পার্ক সো লং 37 ইয়ার্স বাবা 37 বছর অনেক সময় আর দারুণ নলেজ মানে আর এত সুন্দর সুন্দর কবিতা করে মানে বোঝাচ্ছে দুর্দান্ত যে কোনো এজে হোক কোনো এজের লোককে কিভাবে বোঝা যাবে সেই হিসাবে বোঝা যায় একদম একদম সনাতন দা তাহলে বাই বাই আমাদের ইউটিউব চ্যানেলকে আপনি যদি কিছু বলেন আমার এই চ্যানেলে যে আপনারা আসুন এখানে ঘুরে যান একটু কিছু বলুন আপনার মেসেজ নিশ্চিত আমি আপনাকে আবার নিমন্ত্রণ দিলাম এরকম যদি খুশি হয়ে আপনি গেলেন আবার 2বার করে 3বার করে 4বার করে এলে আমরা বেশি খুশি হব আমি চাই যে নিমন্ত্রণ আপনি আসতে থাকুন ঠিক আছে সনাতন রাউত মনে রাখবেন দাদা দারুণ মানুষ দারুণ দারুণ খুব ভালো লাগলো অনেক ধন্যবাদ দাদা চিড়িয়াখানা থেকে বেরোলাম আমি আমার জন্য আনারস নিলাম বাচ্চা কাচ্চাদের বললাম খাবি বলে না কি খাবে আইসক্রিম খাবে আর আমি নিয়েছি আনারসটা খুব মিষ্টি রে খুব মিষ্টি সে দার্জিলিংয়ের থেকেও মিষ্টি দারুণ খেতে এই প্লেটটা পুরো ভরে দিয়েছিল আমি অর্ধেক খেয়ে নিয়েছি অর্ধেকের বেশি খেয়ে নিয়েছি দাম নিয়েছে 50 টাকা খুব মিষ্টি আনারসটা আচ্ছা আমরা বেরিয়ে পড়ছি এখন যেটা বলা সেটা হচ্ছে আমাদের লাস্ট ডেস্টিনেশন যেটা আজকে হতে চলেছে সেটা হচ্ছে ধৌলাগিরি এখান থেকে কত দূর সেটা এখান থেকে কত কিলোমিটার 25 কিলোমিটার হবে 25 কিলোমিটার মতন সময় লাগবে 45 মিনিট আর আমরা কোনো জায়গা কভার করতে পারবো না এখন ঘড়িতে 3:21 বাজে প্রায় 5টার দিকে সব বন্ধ হয়ে যাবে ওইটা করেই আমরা পুরীর দিকে রওনা দিয়ে দেবো যাই পরের বার আসলে আরও সব কিছু ঘোরা যাবে আজকে দেরি করে বেরোনো হয়েছে তাই না আজকে আর খুব হেকটিক শিডিউল ছিল আমাদের এই লাস্ট 2 দিনে আরও একটা দিন থাকতে পারলে ভালো হতো আর এটা রাত্রি দাদা ঠিক আছে পুরী তো যখন তখন আসা যায় কিরে আসতে পারবি তো এবার মোটামুটি আইডিয়া হয়ে গেল তো ঘোরার ব্যাপারে
ব্যাস ব্যাস, এদের আমি তৈরি করে দিচ্ছি। ওদের শুধু অঙ্ক শেখায়নি, ঘোরার ব্যাপারেও জ্ঞান দিয়ে দিচ্ছি, যেটুকু আমার জ্ঞান আছে, বেশি জ্ঞান নেই, যেটুকু আছে। গতিশীল গাড়িতে সওয়ার হয়ে এদিক ওদিক দেখতে দেখতে অবশেষে পৌঁছে গেলাম ধৌলিগিরি, যা ভুবনেশ্বর থেকে 7 কিলোমিটার দূরে অবস্থিত। স্তূপের সামগ্রিক কাঠামোটি একটি গম্বুজের আকৃতির। পাথরের প্যানেলের ওপর বুদ্ধের পদচিহ্ন এবং বোধিবৃক্ষ দেখা যায়। কলিঙ্গ যুদ্ধের সমাপ্তির পর সম্রাট অশোক এই শান্তি স্তূপের ভিত্তি স্থাপন করেছিলেন। এখান থেকে এই অঞ্চলের দুর্দান্ত এক দৃশ্যপট লক্ষ্য করা যায়। ধৌলগিরিতে এসে তৌফিক আবিষ্কার করেছে কি দেখা যাচ্ছে? কাঞ্চনজঙ্ঘা। যাক, দার্জিলিং এর স্বাদ এখানে এসে মিটলো। হ্যাঁ বল, শেষকালে পুরী ভ্রমণে এসে কাঞ্চনজঙ্ঘা সমুদ্র দূরেই দেখলি বল। সেদিনের রাত্রির ডিনারটাও ছিল স্টুডেন্টদের ইচ্ছা অনুযায়ী। ওরা বলল মিক্স চাউমিন খাবে, অতএব সেটাও হয়ে গেল। পুরী ঘুরে কেমন লাগলো? এটা আমাদের থার্ড গ্রুপ ট্যুর হলো, তাই তো? তাহলে পরের গ্রুপ ট্যুরের জন্য আমরা আবার অপেক্ষায়। হবে তো? বড় করে হবে তো? ট্রেন্ডি ট্রাভেলার জিন্দাবাদ। চলো কেক কাটো আমার স্টুডেন্টরা, সবাই মিলে। আমার স্টুডেন্টরা নিজে কেক কিনেছে, আমি কিনে দিয়ে দিই। ওরা বললো স্যার পুরী ট্যুরটা এরকম করে সেলিব্রেট করা হোক। ওরা নিজে আমাকে দেয়নি, সারপ্রাইজ দিয়েছে। ওরা কিনে নিয়ে এসে কেকটা, পরে এসে দেখি আমাকে ডাকছে রুম থেকে। একদম একদম একদম। আরে তোরা আচ্ছা, তোমরা খাও বাচ্চারা, টুট পারো, আমি আর খাবো না। চলো মেরে বাচ্চারা, কাউরে হ্যাপি বার্থডে না, হ্যাপি জার্নি। কি বলবে? বাস বাস। দুদিনের ব্লগটায় এত আনন্দ করেছি, শেষকালে ব্লগটা শেষ করতেই ভুলে গেছি। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে ভিডিওটা শেষ করলাম। বাই।